রাজ্যের অন্যতম শস্যগোলা পূর্ব বর্ধমান জেলা। সম্প্রতি প্রবল বর্ষণের জেরে এই জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পেকুয়া গ্রামে কারুলিয়া নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এলাকার মানুষদের এখন জল পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাজার হাজার বিঘা জমিতে পাকা ধান জলের তলায় চলে গেছে। লোহাপোতা, পেকুয়া, ভাটনা, মল্লিকপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষি জমি এখন জলমগ্ন। বিশেষ করে লোহাপোতা বিলে নদী তীরবর্তী অঞ্চলে বোরো ধানের জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেকুয়া গ্রামের কারুলিয়া নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে জল ঢুকে পড়েছে চাষের জমিতে। সেই বাঁধ দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করতেন। এখন সেই পথেই তারা ধান তুলতে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক কৃষক ভিজে ধান কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন। চাষিরা জানান, অধিকাংশ ক্ষেত্রেই তারা সুদে টাকা নিয়ে চাষ করছেন। জমিতে ধান নষ্ট হওয়ায় তারা এখন রাজ্য সরকারের ক্ষতিপূরণের আশায় তাকিয়ে রয়েছেন। এ বিষয়ে কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির ফলে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা যথাযথ ক্ষতিপূরণ পান সেই ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। বর্তমানে পূর্ব বর্ধমানের এই কৃষি প্রধান অঞ্চলে মাথায় হাত পড়েছে চাষিদের। এখন দেখার কি পদক্ষেপ নেয় প্রশাসন। হচ্ছে বা আপনি তো কিসের দায়িত্ব আছেন বা কি করছেন বা কি করেন? আমি একজন পঞ্চায়েত সদস্য, আমার বাড়ি লোহাপোতা গ্রাম। আমি একজন চাষি। 2 দিন বৃষ্টি হওয়ার জন্য প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হয় চাষিদের। এই এলাকা দেখতে পাচ্ছেন জলমগ্ন হয়ে আছে। আমাদের চাষিদের করুণ অবস্থা। আমরা চাইবো যে আমাদের সরকার যাতে আমার চাষিদের কিছু সাহায্য করে। কোন সরকার? আমার এখন বর্তমান টিএমসি সরকার, যাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন বর্তমান, ওনার কাছে আমরা সাহায্য চাইব যে আমাদের চাষিরা কিছু সাহায্য পায়। এবং আশা রাখছি আমাদের সমস্ত এলাকা যাতে আগামী দিন এই জলমগ্ন যাতে দূর হয়, সেই আমি আশা রাখছি। যাতে আমাদের এই যে জলমগ্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের 5 পাড়া বলে আমরা পরিচিত সব জায়গাতেই, যেমন পেকুয়া আছে, চাঁদপুর আছে, মল্লিকপুর আছে, ভাটনা আছে, লোহাপোতা আছে। সমস্ত চাষি ভাইদেরই আমাদের আবেদন যাতে এই জলমগ্ন অবস্থা বর্তমানে না হয় এবং চাষিরা যাতে এই ক্ষতিপূরণ যাতে পায়, সেটা আমি চাই। কার কাছে আবেদন রাখছেন? আমি আবেদন রাখছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি কি এরকম ভয়াবহ? আপনি নিজে চাষি আপনারও জমি তো চলে গেছে জলের তলায়। আমারও 15 বিঘে জমি রোয়া ছিল, সেটা নষ্ট। এই জমিটা হাজার বিঘে জমি, হাজার বিঘে। চাইবো আমার চাষি ভাইদের যাতে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের সরকার করবে। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল সামাদ মল্লিক। আমি বর্তমান এই লোহাপোতা গ্রামের পঞ্চায়েত সদস্য, সিঙ্গি পঞ্চায়েত। আর চাষি, এমনি তো চাষি এবং আমি চাষি, নিজেও চাষি। কি জন্য কি সমস্যার মধ্যে পড়ছে? সমস্যা বলতে এই পরপর 2-3 দিন পানি হয়। এবার আমাদের এখান তো একটু নিচু জায়গা, ও বিভিন্ন দিক থেকে পানি এসে, এদিকে খড়ি নদী সব এসে, তো সব বুঝতে পারছি কি অবস্থা, সব ডুবে শেষ হয়ে গেছে। এবারে চাষিদের প্রত্যেকটা চাষি, কেউ হয়তো লোন নিয়েছে ব্যাংকের থেকে, কেউ হয়তো বিভিন্ন রকম ব্যাংকে এখানে কেউ সোনা বন্ধক দিয়েছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে এইসব চাষবাস করা হয়েছে। আর আমিও করেছি, সবাই করেছে। এই যে অবস্থা, কি করবে চাষি? হয় সুসাইড করবে, নাহলে কেউ কি অবস্থা করবে, চাষির অবস্থা কি? এবার আমরা চাইছি সরকার যদি কিছু সাহায্য করে আমাদের, তাদের কিছু একটা হয়তো। আপনি কি লোন নিয়েছিলেন? হ্যাঁ, আমিও লোন নিয়েছি, সবাই লোন নিয়েছি। এই 5 পাড়াটাই আমল ঘুমুর লোহাপোতা, এই 5 পাড়া সমস্ত কিছু সবাই একই অবস্থা। চাষি মানুষ থেকেই একমাত্র চাকরি ছাড়া চাষি মানুষ তো এই অবস্থা। 1 বিঘে ভূমি চাষ করে আপনার 1000 টাকা লাভ হয় না। 1 বিঘে ভূমি চাষ করে আপনার 1000 টাকা লাভ হয় না। তাহলে সেই অবস্থা চাষি কোন রকম মেনটেন করে সংসার চালায়। তাছাড়া এই অবস্থা, যাবার এই অবস্থা চাষি কি করবে? কি ভাবছেন? কি ভাববো, দিয়ে তো চলে যেতে, কি ভাববো? এবার যা হবে তো হবে। এবার সরকার যদি কিছু আমাদের উপরে দয়া করে বা কিছু আহ্বান করে, সেটা সরকারের উপর নির্ভর করবে। আমরা। আপনার নাম? আমার নাম আমির আলী শেখ, লোহাপোতা বাড়ি আমার। 2 দিন বৃষ্টির জন্য কি সমস্যা হয়েছে, বা কোথায় জল জমে আছে, কোথায় বাঁধ ভেঙে গেছে, বাঁধের জন্য গ্রামবাসীদের সমস্যা হচ্ছে? আমাদের এটা সিঙ্গি অঞ্চলের অন্তর্গত। আমার সিঙ্গি অঞ্চলে টোটাল হচ্ছে 22টা বুথ আছে। তো আমাদের এখানে যে খসারি বিল আছে, এবং বিলের মধ্যে দিয়ে খড়ি নদী এবং ব্রাহ্মণী নদী চলে গেছে। তো কিছুদিন আগে অতি বৃষ্টির ফলে আমাদের এখানকার যে সমস্ত জমিগুলো ছিল মাঠে, ডাঙ্গা এবং বিল, এখানে আপনার ভাটনা পেকু মৌজা পড়ে, চাঁদপুর মৌজা পড়ে, আমুল ঘুমুর, মল্লিকপুর, আপনার অতি দত্তপুর মৌজা, মুরলী কৃষ্ণনগর মৌজা, ফুলসুরি মৌজা,
এইগুলো পরে আমাদের আন্ডারে আমাদের যে ফসলের বিলটা, তো এখানে সমস্ত জমি কিন্তু জলের তলায় তলিয়ে গেছে, ডুবে গেছে। চাষি কেউই মানে এক মুঠো ধান কাটতে পারেনি। তো আমাদের যেটা নদী আছে ব্রাহ্মণী নদী, ওটাকে কারুলিয়া নদী বলছে, কারুলিয়া নদী যেটা, আর খড়ি নদীও দুটো নদী দুটোই আছে আমাদের এখানে। তো এখানে ব্রাহ্মণী নদীর উপরে একটা বাঁধ নেই, যার জন্য হয়তো কিছু মানুষ হয়তো কিছু ধান হয়তো কেটেও ফেলেছিল, কিন্তু নদী বাঁধ নেই আর আসতে পারছে না। জীবনের ঝুঁকি নিয়ে ধরেন চলাচলটা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কি করবে, মানুষের কিছু করার নেই। এখানকার মানুষ হচ্ছে প্রান্তিক ক্ষুদ্র চাষি, ওরা ব্যাংকে ঋণ নেয় এবং সোনাও বন্ধক দেয়, মহাজনদের কাছেও ঋণ নেয়। এই পরিস্থিতিতে সমস্ত ওনার কাছ থেকে ঋণ নিয়ে চাষবাসটা করেছিল, কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে গেছে, মানে যদি সরকার বাহাদুর যদি কিছু সবই আর কার কাছে আবেদন রাখছেন? এটা আবেদন রাখা বলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ, এলাকার মানুষ যে ক্ষুদ্র প্রান্তিক চাষি যেন কিছু সুবিধা পায়। যেমন ফসল বীমা যেগুলো করা হয়, ফসল বীমার মাধ্যমে যদি চাষি একটু সুবিধা পেতে হয়তো কিছুটা সহায়তা হতো। না হলে কি বলুন তো, মানুষ চাষিকে মানে আত্মঘাতী হতে হবে, আত্মঘাতী করতে তারা বাধ্য হবে। এই দাবিটা আমরা সরকার প্রশাসনের কাছে আমি এই প্রশাসনের কাছে এই দাবিটা আমি রাখছি এলাকার মানুষের জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আনোয়ার হোসেন, আমি কর্মাধ্যক্ষ কাটোয়া 2 পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য পরিবেশ। এই দুদিন বর্ষাতে ব্যাপক হারে বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই মূলটিকৃষ্ণনগর 127 জের নাম্বার, আর আমাদেরটা হচ্ছে পেকুয়া 133 জের নাম্বার। তা এই যে এই যে দেখান, হ্যাঁ বলুন। এই ধানগুলো যে পার করব, এই সামনে এই যে একটা বাঁধ, এই বাঁধটা আমরা আগেও আমাদের এমএলএকেও জানিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী অবশ্য আমাদের পঞ্চায়েত পর্যন্ত পাঠিয়েছিল, তারপরে কী হলেও জানি না। কিন্তু এই হাজার হাজার সম্পত্তি আমাদের নদীর ওপার আছে, আমরা যে কিভাবে এখানে বাস করছে, যে ধানগুলো যে কীভাবে আনবো আমরা কিছু বুঝে আসতে পারছি না। আমাদের সম্পত্তি সমস্ত ডুবে গিয়েছে, এবার তারা দেনায় দায়ে তাদের সব বিকিয়ে যাবে। তাই সরকার যদি আমাদের আর কিছু সাহায্য করে, তাহলে আমাদের এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবে। আমাদের সকালবেলায় উঠেই আমার বাড়ির সামনে যে ধর্ণা দিচ্ছে, যে তোমরা সাংবাদিক নিয়ে এসো একটু বলো, নাহলে আমরা কিভাবে আমাদের চলবে, এই নিয়ে অবস্থা চলছে। আর বাঁধটা যাতে হয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করছি। আমরা বর্ষা মোটেই পার হতে পারি না, ওখানে আমাদের বহু সম্পত্তি আছে। এখানে 10টা 12টা গ্রামের মানুষ সব সময় যাতায়াত করে, এবং ওপারে একটা রাস্তা আছে, এটা পাকা হয়ে গেলে আমরা মূলটির ভিতর দিয়ে একবারে সিঙি রাস্তাতে যে আমরা মিলিত হতে পারি। হ্যাঁ, ও পারটা হচ্ছে আমাদের মূলটিকৃষ্ণনগর 127, এ পারটা পেকোভাটনা 133 জের নাম্বার। এই নদীটার নাম হচ্ছে কারুলিয়া নদী। আপনার নাম? আমার নাম শেখ ফজলুল হক, আমি পেকুয়ার সদস্য, সিংহ অঞ্চলের। আমাদের লোহাপোতা গ্রামের আমি একজন হাসান মল্লিক। আমরা চাষি, ছেলে চাষবাস করি। লোহাপোতায় 5 পাড়া নিয়ে লোহাপোতা বাসিন্দা চাঁদপুর মৌজার সমস্ত জমি 2-3 কারের বর্ষার জন্য প্রবাহিত জলের জন্য ভেসে এবং চলে গেছে। দুটো খড়ি একই যোগ দিয়ে অবহল বৃষ্টি হওয়ার জন্য সব ভেসে চলে গেছে। দুটো নদী নাকি? হ্যাঁ, দুটো নদী, খড়ি এবং কারুলিয়া। কারুলিয়া কি ব্রহ্মণী নদীটা? কারুলিয়া নদী এবং খড়ি নদী, দুটো খড়ি নদী জলে সব ভেসে চলে গেছে। কি পরিস্থিতি দেন এখন? পরিস্থিতি আছে আপনার সব মাঠ জলে ভাসছে, ধান জলের তলায় ডুবে আছে, চাষি কাটতে পারে না। কেউ ডাঙে হয়তো 2-1 কেটে যায়, বাকি জলের মধ্যে আছে, তাই সব নষ্ট। এর জন্য কি বলবেন সরকার? এর জন্য সরকারের কাছে আবেদন, কিছু চাষিকে সাহায্য করার জন্য আমরা আবেদন করছি। সেটাই আমরা যদি কিছুটা হলে উপকার হবে, কিছুটা হলে আমার উপকার হয়েছে। আর তো লোন নিয়ে ব্যাংকে চাষ করেছিলেন, ব্যাংকের চাষ করি, এই চাষের উপরে নির্ভর সংসার, সবকিছু আমাদের নির্ভর। লোন সুদভোগী করে চাষের লোন নিয়ে আছে। এখন কি চাইছেন? এখন চাইছি সরকারের কাছে কিছু আবেদন, আমাদের ক্ষয়ক্ষতির জন্য কিছু টাকা পয়সা দেওয়া। আপনার নাম পড়ছে? আমার নাম আবুল হাসান মল্লিক, বাড়ি লোহাপোতা। আমাদের বিলে এই বর্ষার জন্যে জল জমে ধান সব ডুবে গেছে, তার জন্যে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা ব্যাংকে থেকে ঋণ নিয়েছি, পরিশোধ করতে পারবো না ধান না পেলে। সোনা বন্ধক দিয়েছি, গোল্ডেন লোন নিয়েছি। এই ধান না পেলে দুর্যোগ আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
ধান না পেলে আমরা কি করে লোন পরিশোধ করব? এটা কোন 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 এলাকা, এটা কোন এলাকা বাঁধ এটা? এটা পেকো এটা পেকো ভাটনা মৌজা, আর ওপারটা মূলটি কৃষ্ণ, ওপারটা হচ্ছে মূলটি কৃষ্ণনগর মৌজা। 127 আমরা এই বাঁধ পুরো ডুবে গেছে, বাঁধ পুরো ডুবে গেছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এপার ওপার হচ্ছেন। হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে আমরা এপার ওপার হচ্ছি। আপনার নাম? আমার নাম তালেবুল ইসলাম মণ্ডল, বাড়ি? পেকুয়া।